বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিন ধরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল কারা হচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপি তাদের ভাগের ৩৬টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নয়াপল্টনে ৭ শতাধিক নারী নেত্রীর আবেদনের পাহাড় ডিঙিয়ে এই ৩৬ জন লড়াকু নারী নেত্রী এখন সংসদের পথে। এই তালিকায় যেমন আছেন অভিজ্ঞ রাজনীতিবিদ, তেমনই আছেন রাজপথের লড়াকু কর্মী এবং গুম হওয়া পরিবারের প্রতিনিধি। এই ভিডিওতে ৩৬ জন সংরক্ষিত নারী এমপি কারা এবং তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে চমক হিসাবে আছেন কারা, সে সম্পর্কেই কথা বলবো। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে আনুপাতিক হারে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন। এই ৩৬টি আসনের জন্য দলটির মনোনয়ন বোর্ড গত ১৭ এপ্রিল থেকে সাক্ষাৎকার নেওয়া শুরু করে। আবেদনকারী ছিলেন ৭০০ জনেরও বেশি, অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে প্রায় ২০ জন প্রার্থী লড়াই করেছেন। এই বিপুল সংখ্যক প্রার্থীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়াটি ছিল বিএনপির জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত দিনের আন্দোলন সংগ্রাম, রাজপথের সক্রিয়তা এবং ব্যক্তিগত যোগ্যতাকে এখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএনপির প্রেস উইং সূত্রে এসব নাম জানা গেছে। তো ৩৬ জনের তালিকায় আছেন বিএনপির স্থায়ী সমিতির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আরলি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা দলের সাধারণ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শাফিউল বাড়ির স্ত্রী বিথিকা বিনতে হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, মাধবী মার্মা, জহরত আদিব চৌধুরী, সালসিলা জেব্রিন প্রিয়াঙ্কা, আন্না মিঞ্জো সহ আরও অনেকে। তাদের নাম সম্পর্কে জানতে এই তালিকায় লক্ষ্য করুন। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।